আমাদের জেলায় এইচআইভি বাংলাদেশে বর্তমানে রেড জোন হিসেবে চিহ্নিত। বর্তমানে আমাদের প্রায় 255 জন পজিটিভ রোগী রয়েছেন। এর মধ্যে দেখা গেছে প্রায় 179 জন পেশেন্ট রয়েছেন যারা মাদকের মাধ্যমে পজিটিভ। তো যেহেতু মাদকের মাধ্যমে পজিটিভের সংখ্যাটা অনেক বেশি, সো আমার মনে হয় এইখানে যদি আমরা সচেতনতা মানে জনগণের মধ্যে যদি আমরা প্রচার করতে পারি যে মাদকের মাধ্যমে কিভাবে ছড়াচ্ছে এবং মাদকটাকে যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এবং স্বাস্থ্য শিক্ষা যদি আমরা সবার মধ্যে ছড়াই দিতে পারি এবং মানুষকে সন্দেহজনক মানুষদেরকে যদি পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং পাশাপাশি যারা পজিটিভ রয়েছেন এদেরকেও চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে চলে। এই মাদক বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেহেতু এদিকে আমাদের ইনজেকশন ড্রাগের ভিতরেও মাদক এক ধরনের আছে, কিন্তু যারা মাদকসেবী, ইদানিং আমাদের শোনা যাচ্ছে যে মাদকসেবীদের হার এখানে অনেক বেড়ে গেছে, বিশেষ করে ইনজেক্টিং যারা ড্রাগ ব্যবহার করতেছে তাদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তো ইতিমধ্যে আমরা বেশ কিছুদিন আগে আপনারা জানেন এই 2 বছরে আমরা প্রায় 2000 অ্যাম্পুল ইনজেক্টিভ ড্রাগ জব্দ করেছি। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। এবং গত 2-3 দিন আগেও আমরা প্রায় 4-5 জন যে মাদক সেবী আছেন যারা ইনজেক্টিং ড্রাগে অ্যাডিক্টেড তাদেরকে আমরা ধরেছি। পাশাপাশি এই রিসেন্ট এই আপনাদের ইনজেক্টিং ড্রাগের প্রভাবে যে এইডসের যে সংক্রমণটা এটা বৃদ্ধি হচ্ছে, এমন নিউজ সার্কুলেট হচ্ছে। এর জন্য আমরা হচ্ছে কি এই জেলায়, সিরাজগঞ্জ জেলায় যারা মাদক এই ইনজেক্টিভ ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করছি। লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি। আপনারা কিছুদিনের মধ্যে এর দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা আমাদের অভিযান অব্যাহত রাখছি এবং রাখবো।